হ্যালো গাইস, চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আমি লিপি। আজকে চলে এসেছি আমাদের বাড়ির ফুল বাগান নিয়ে আর সাংসারিক কিছু কাজকর্ম ভিডিও। প্রত্যেক দিন ডিউটির ভিডিও দিই, তো আজকে একটু অন্যরকম ভিডিও দেওয়ার চেষ্টা করলাম। তো বাগানে অনেক ফুল ফুটেছে। বাগান বলতে ছোট্ট একটা জায়গা, সেখানেই অনেক কটা ফুলের গাছ লাগিয়েছি। তো জানোই বাড়িতে কেউ নেই, তাই ফুল তোলার লোকও নেই। আর দিদি আর মা সকাল সকাল উঠে ওরাই ফুলগুলো তুলে নেয়, আর কিন্তু খুব একটা শেয়ার করা হয় না। তো ঘুম থেকে উঠেই দেখি কত সুন্দর ফুল ফুটে আছে। আরও অনেক ফুল ফুটেছিল, কিন্তু জানোই ফুল চোরওয়ালা ফুল চুরি করে নিয়ে চলে গেছে। তো কয়েকটা আছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর গাছটাতে এত ফুল ধরেছে একদম নিচ পর্যন্ত। তাই জানো তো দিদিভাই হচ্ছে গাছটাকে ঠেকনা দেওয়ার জন্য লাঠি দিয়ে রেখেছে। আর এখানে কুমড়ো ফুল ফুটেছে সুন্দর, মাঝে মধ্যে এই ফুলটা ফোটে। আর এই ফুলগুলো এখন পুজো দেবো বলে সব কটা তুলে নিচ্ছি। আর সকাল সকাল তুলে নিচ্ছি, রৌদ্র উঠে গেলে না ফুলগুলো চুপসে যায়, তাই তুলে নিচ্ছি ঝটপট। আর কত ফুল ফুটেছিল, আর দিদি আর মা যখন তুলে না একদম থালা ভর্তি হয়ে যায়। তো আমি মাঝে মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করি, এখানে যে ফুল গাছ কটা আছে তাতেই যেন আসন একদম ভর্তি হয়ে যায়। পাশের বাড়ি কাকিমাও এসে নিয়ে যায় পুজো দেওয়ার জন্য। তো পাশের বাড়ি কাকিমার ওখান থেকেই কিন্তু গাছগুলো লাগানো হয়েছে। আরও ফুল গাছ ছিল, সেগুলো কোনো কেটে দেওয়া হয়েছে। আর খুব সুন্দর ফুল ফুটে আছে, এত দেখে ভালো লাগছে কি আর বলবো। আমি এর আগেও বলেছিলাম যেদিন আমি সকালবেলা উঠবো তোমাদের সঙ্গে শেয়ার করব, তাই কথা মতো চলে এলাম আজকে এই ভিডিওটা নিয়ে। আমার তো খুব খুব ভালো লাগছে দেখে। আর ওই যে বললাম কারো স্বভাব আছে সকাল সকাল ফুল চোর করা আর কি। তো ওরা তো এসেছিল, এসে ফুল চুরি করে নিয়ে গেছে। তো সব কটা নিতে পারেনি, তো সামনেরগুলো রেখে দিয়েছে, আর পিছন দিকে যেগুলো ছিল সবটা নিয়ে নিয়েছে। তবু জানো তো অনেক ফুল আছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই ফুল গাছগুলো আছে বলেই কিন্তু রক্ষা। এগুলো দিয়ে আমি অনায়াসে দেখো সুন্দরভাবে পুজো দিয়ে দিচ্ছি। আর যদি এই ফুল গাছগুলো না থাকতো তাহলে কিন্তু এখন আমাকে ফুল তুলতে হতো অন্য জায়গায়, কোথায় ফুল পাওয়া যায় ঘুরে বেড়াতে হতো, নইলে কিনে পুজো দিতে হতো। শীতকালেও যে কিনে কিনে পুজো দিতে হয়, কিন্তু বেশিরভাগ কিন্তু আমাদের নিজেদের গাছেরই ফুল দিয়ে আমরা পুজো দিই, বেশ ভালো লাগে, আসন ভর্তি হয়ে যায়। তো এই যে কথা মতো এগুলো তুলে নিয়ে এখন চলে যাব ঘরে। ঘরে চলে এলাম, এসে একটু চা খেয়ে নিয়েছি। আর মোটামুটি সবাই চা খাওয়া হয়ে গেছে, তা আমি বসে আছি চা খেয়ে কাজকর্ম শুরু করব। তো সকাল থেকে সব কটা কাজ হচ্ছে ভিডিও ক্লিক করতে পারি না, অনেকটা দেরি হয়ে যায়। সকালে তাড়াহুড়ো থাকে, ডিউটি যেতে হয়। আর বাড়িতে তো কিছুদিন ধরে মাও নেই, দিদিও নেই, সব সংসারের দায়িত্ব আমার উপর পড়েছে। তাই একা হাতে সবটা করে নিতে হচ্ছে। আর ওরা থাকলে কিন্তু অনেকটাই হেল্প করে দেয়, অনেকটা মানে অনেকটাই। তাই কিন্তু আমার অতটা চাপ হয় না। আর হচ্ছে কিছুটা তো দায়িত্ব কর্তব্য করতেই হবে, যেহেতু বাড়ির বউ, সাংসারিক কিছু দায়িত্ব থেকেই যায়, সেগুলো করে নেওয়ার চেষ্টা করি। আর সকালের রান্নাটা মিলেমিশেই করা হয়। আর যেহেতু নেই, তাই সকালের রান্নাটাও কিন্তু কমপ্লিট করে গিয়ে কিন্তু বেরোতে হবে ডিউটির উদ্দেশ্যে। তাই ভাবতেই পারছো কতটা চাপ। এক গ্লাস জল যদি কেউ ভরে খেতে পারতো তাহলেও হতো, কিন্তু সবটাই আমাকে একা হাতেই করে নিতে হবে। তো এদিকে কিন্তু হয়ে গেল চাটা খাওয়া। এই যে ঝটপট একদম হাতে সময় নেই, সময় মতো কিন্তু বেরিয়ে যেতে হবে। ঘড়ির কাঁটা তো আর থমকে থাকবে না, সেটা তো বাড়তেই থাকবে, আর আমাকেও কিন্তু ঝটপট হাতটা চালিয়ে যেতে হবে। তো চলো তোমাদের সঙ্গে আজকে কিছুটা একটু সাংসারিক কাজকর্ম শেয়ার করি। পুরোটা হয়তো করতে পারবো না, পুরোটা করতে গেলে কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে ভিডিও। তো তোমাদেরও ভালো লাগবে না, একটা সাংসারিক কাজ কি কম থাকে বলো তো, অনেকটা থাকে। তো সবটা তো দেখানো সম্ভব নয়, একটু একটু ক্লিক করে তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি। সব ঘরগুলোও কিন্তু ঝাড় দিয়েছি, তো সবটা তো দেখানো সম্ভব নয়, একটু একটু করেই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আর এদিকে কিন্তু জলও চলে এসেছে। আর জানো তো পুজো দিতেও অনেকটা সময় লেগে যায়, ওখানেই বেশিরভাগ সময়টা চলে যায়। এই যে এদিকে পুজোটা দেওয়াও কমপ্লিট হয়ে গেছে, এখন চলে যাবো সোজা রান্নাঘরে। সকাল সকাল এই যে করে নিয়েছি ডাল, আর এই যে সয়াবিনের তরকারি, আর করেছি ভাত, করেছি গরম গরম ভাত।
বাড়ির সমস্ত কাজ কর্ম সেরে বেরিয়ে পড়লাম। এটা তো আমার প্রত্যেক দিন রুটিন, এটা তো আমাকে যেতেই হবে। আর পাশের বাড়ির বোনের সঙ্গে কথা বলছিলাম। পাশের বাড়ির বোনের একজন অসুস্থ ছিল, কালকে রাতে আমাকে বলেছিল আর কি, সেটাই খোঁজখবর নিচ্ছিলাম, তাই মিউট করে দিয়েছি আর কি, নতুন করে ভয়েস দিচ্ছি। তো এই যে করে নিয়ে আবার কিন্তু দুপুরে এসে আবার রান্নাবান্না আছে। রান্নাবান্না তো করেছিলাম, শুধু এখন চিকেনটা করতে হয়েছে। তো চিকেনটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর সকালবেলা ডাল, তারপর যে সয়াবিনের তরকারি তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি। এই যে ভাতটা বেড়ে দিয়েছি, তো সেটা একটু ক্লিক করে নিলাম। তো এক্কেবারে চলে আসলাম সন্ধেবেলা। সন্ধেবেলা আসলাম বলতে ডিউটি শেষ হয়ে গেছে। তো একটা মাসি আমাদের পাড়া, ও বলছে চলো বৌমা প্রসাদ দিচ্ছে, একটু নিয়ে যাই প্রসাদ। তো আমি না না করতে পারলাম না। মায়ের দর্শনও হয়ে গেল আর প্রসাদ খাওয়াও হয়ে গেল। প্রসাদ পাওয়া তো ভাগ্যের ব্যাপার, তাই না বলো তো? মা চাইছে বলেই তো আমি আসতে পারলাম, প্রসাদটা খেতে পারলাম, তাই না? এড়াতে পারলাম না। তো যেতে যেতে এই যে প্রসাদটাও নিয়ে নিলাম। নিয়ে খেয়ে দিয়ে তারপর বাজার চলে এসেছিলো দুপুরবেলায়, কিন্তু না বাজার গোছাতে পারিনি। ওই যে একা হাতে সবটা করে নিতে হচ্ছে। তা এখন বসে বসে টাইম নষ্ট করে তো লাভ নেই, সবটাই যেহেতু নিজেকে করতে হবে, তাই হচ্ছে বাজার গোছাতে বসে পড়েছি। আর একটু ভিডিও ক্লিক করে নিলাম। আর প্রত্যেক দিনের ভিডিও তো আমাকে দিতেই হবে। প্রত্যেক দিন জানো তো আর দেওয়া হয়ে ওঠে না। আর কি করব বলো, যেদিন পারি না সেদিনকে ওই যে স্কিপ হয়ে যায় আর কি। আর চেষ্টা করি প্রত্যেক দিন দেওয়ার। তো যাই হোক, এই যে সমস্ত কিছু সবজি গুছিয়ে নিয়েছি। আর এইদিকে জানো তো লঙ্কাগুলো একটু বোটাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর বর্ষাকাল, বৃষ্টির মধ্যে, মানে বৃষ্টির মধ্যে বলতে কি তাড়াতাড়ি লঙ্কাগুলো কেন যেন পচে যায়। তাই বোটাগুলো এইভাবে ছাড়িয়ে রাখলে প্লাস্টিকের মধ্যে, ফ্রিজের মধ্যে অনেক দিন দেখবে সেফ থাকে, তো অনেক দিন চালানো যায়। তাই এর আগের দিন আমি বোটা ছাড়িয়ে রাখতে পারিনি সময়ের অভাবে, লঙ্কাগুলো সব পচে গেছিলো। তাই না, যে মানে টাকা দিয়ে কেনা জিনিস এইভাবে নষ্ট করা উচিত নয়। তাই না এই বোটাগুলো বসে বসে ছাড়িয়ে নিচ্ছি। আর এদিকে বাজার গোছানো আমার এই যে কমপ্লিট হয়ে গেছে, ঝুড়িটার মধ্যে রেখে দিয়েছি। তা আমাদের তো বেশি আলুই লাগে আর কি, তাই একটু দেখালাম। আর এই যে টুকটাক সবজি, আর বেশি সবজি একবারে যদি এনে রাখে না পচে যায় জানো তো। আর সবজি সেরকম খেতেও চায় না। আর এদিকে গাটি কচু এনেছিল, সেটাও এই যে কেটে কুটে রেখে দিলাম, তাহলে সুবিধে হবে রান্না করতে। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। রান্নাঘরে রান্না করতে, তো এই যে আলু ভাজা না হলে তো হবেই না, ছেলের জন্য আলু ভেজে নিচ্ছি। তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলকে টাটা, বাই বাই, গুড নাইট।